পরমাণু আলোচনায় ফেরার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরান। তেহরানের দাবি, আলোচনায় বসার আগে ইরানের ওপর আগ্রাসনের ব্যাখ্যা ও ক্ষতিপূরণ দিতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এসব কথা বলেন। তিনি বলেন, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করে তখনও তেহরান আলোচনার মধ্যেই ছিল। তাই আবার আলোচনায় ফিরতে হলে ক্ষতিপূরণ এবং ইরানের ওপর আর হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে। এ সময় আব্বাস আরাঘচি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি এখনো শূন্য মাত্রার পরমাণু সমৃদ্ধকরণ চায় তবে আলোচনার কোনো ভিত্তি থাকবে না। ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এই হামলা চালানো হয়েছে ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে। এই সময় হামলা আক্রান্ত এলাকায় সাইরেন বেজে ওঠে এবং অধিবাসীরা আতঙ্কে দিকবিদিক ছুটতে থাকেন। যেমন করে ইসরায়েলের বর্বর হামলার সময় ছুটে বেড়ায় নিরীহ ফিলিস্তিনের গাজাবাসী। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের ৩টি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মোট ৫টি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। বুধবার এই দাবি করেছে হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে হুথিদের মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি জানান, প্রথম হামলা ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় ২টি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আশকেলন ও নেগেভ অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও ৩টি ড্রোন পাঠানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, সব অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে এবং যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ তুলে নেওয়া না হবে ততদিন পর্যন্ত ইসরায়েলের ওপর হুথিদের এই হামলা অব্যাহত থাকবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। এর আগে হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দেয়। তারা জানায়, এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অমানবিক নির্যাতন দেখে যখন প্রভাবশালী আরব দেশসহ সমগ্র বিশ্ব নিশ্চুপ, ঠিক তখনই গাজাবাসীর ওপর নির্যাতনের জবাব দিয়ে যাচ্ছে কেবল ইয়েমেন। এই যুদ্ধে তাদের অনেক সৈন্য এবং সাধারণ মানুষ প্রাণ হারালেও তারা বর্বর ইসরায়েলের বিরুদ্ধে সংঘাত চলমান রেখেছে। ছায়ার মতো পরোক্ষভাবে হুথিদের অস্ত্র ও অর্থ সরবরাহ করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান, এমনটি দাবি করে আসছে পশ্চিমা মিডিয়া। ফার্স্ট বিট তাজ, এটিএন বাংলা।